ফোন দিতে কইছি কিন্তু ফোন দে তাড়াতাড়ি। ভালো লাগছে না। ফোন দে ইয়ার কি মানে? আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা ঠিকই রইল। চলে যাবো বন্ধু কি চলে যাওয়া যায় সারা জীবনে তোমার প্রেমে চাই আর যে পাগল হতে। তুলিকার সাথে মিটির দা উজ্জ্বলের বিয়েটা সম্পূর্ণ একটা নাটক ছিল নাকি শুধুমাত্র একটা কন্ট্রাক্ট বিয়ে ছিল কিছুদিনের জন্য? আজকে সম্পূর্ণটা তোমাদের সামনে পর্দা ফাঁস করে দেবো। আদৌ কি এটা ওরা বিয়ে করেছিল নাকি ভিউজ আর সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সবাইকে মুরগি বানিয়ে গেছে এতদিন ধরে? পুরো ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝে যাবে। নমস্কারম শুভরম সবাইকে সুস্বাগতম। আই এম আদি, ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার রয়্যাল আদি। মাঝে গরম ভালোবাসা সবাই। আজ থেকে ঠিক 2 বছর আগে উজ্জ্বল আর তুলিকার বিয়ে হবে একটা ভাইরাল টপিক ছিল সবার কাছে, যেখান থেকে মিঠি আর উজ্জ্বল দুজনে শুরু করে সমস্ত পাবলিককে বোকা বানানোর খেলা। সাধারণ ভোলাভালা পাবলিককে বোকা বানিয়ে নিজেদের ভিউজ আর সাবস্ক্রাইব বানানোর খেলা শুরু করে দাদা বোন মিলে। বিয়ে হচ্ছে, নাম বলে দিলাম। এইভাবে একটার পর একটা ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকে। নাম বলে দিলাম কার সাথে বিয়ে হবে। এই বিয়েটাকে কন্টেন্ট বানিয়ে তোলে পাবলিকদের কাছে আরো এঙ্গেজিং করে তোলার জন্য। আর এই মধ্যে উজ্জ্বল আর মিঠির কমেন্ট বক্সে প্রথম তুলিকার নামটা বারবার ভেসে আসে। তুলিকার নামটাকে ভিউজ বাড়ানোর জন্য কাজে লাগিয়ে ফেলে লুকিয়ে রেখে। ফাইনালি আমার বিয়ে ঠিক হয়েছে আর বোন সেটাই কার্ডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন বলবে সেটাই ভাবছে। আমাদের বিয়ের কার্ড তোমাদেরকে রিভিল করব, ঠিক আছে? নামটা আমাদের দিয়েছে, বিয়ের কার্ড দেখতে পাচ্ছ তোমরা। নামটা ঢেকে রেখেছে। মজার ব্যাপার, ট্রিকটা কাজেও লেগে যায়। সবাই জানতে চায় আসলে কি তুলিকার সাথে বিয়ে হচ্ছে উজ্জ্বলের। কি করিস? বাড়ির চাকর। এ দেখো ওকে জুতো দিয়েছি। এত লোকে জুতো মেরেছে নোংরামো করার জন্য, এই সব জুতো কুড়িয়ে ধুতে বসে গেছে। আরো জুতো পরবে, এদের কালো সত্য সব ফাঁস করে দেবো আজকে। সো গাইস, তোমরা জানতে চাইছিলে যে কার সঙ্গে বিয়ে সেটা আমি একটু পরেই বলবো। যতগুলো ধর কমপ্লিট হয়ে যাবে তারপর বলবো কার সঙ্গে বিয়ে, বিয়ের কার্ড, বিয়ের। হ্যাঁ, আজকে তোমাদেরকে সব জানিয়ে দেবো যে ফাইনালি কার সাথে আমার বিয়ে ঠিক হলো এবং কার্ডটায় নামটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ব্লগে তোমরা সবকিছু জানতে পারবে যে কার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কবে আমার বিয়ে, সব ডেট তোমাকে সবকিছু আজকে জানিয়ে দেবো। আর গাইস, পয়েন্ট টু বি নোটেড, এই ভিডিওটার মধ্যে সব বলে দেবে কার সাথে বিয়ে হচ্ছে। চলো তারপর ভন্ডামি ফাঁস করবো। তখন দেখেছিলে বললাম যে চ্যান্দন করে তারপর তোমাদেরকে জানাবো যে কার সাথে ফাইনালি আমার বিয়ে ঠিক হয়েছে। আর বোন সেটাই কার্ডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন বলবে সেটাই ভাবছে, ঢেকে রেখেছে। না আমি এখনো রিভিল করব না আমি। একটু আগে বললো নাম কার সাথে বিয়ে হচ্ছে সব বলবে, কিন্তু এখন আর বলবে না। বলে দিলে ভিউজ আর সাবস্ক্রাইবার আসবে কি করে? এটা বিয়ের কার্ড না, ভিউজ বাড়ানোর কার্ড, যেটা বিয়ের নাম দিয়ে বোকা বানানো হচ্ছে সাধারণ পাবলিককে। নামটা দেখিনি কোথায় আছে, লোকাতে হবে তো। বিয়ে নকল হলে নাম তো লোকাতেই হবে, না হলে বিয়ের নামে ভিউজ আসবে কি করে? শুভ বিবাহ 2 মাস 17 জানুয়ারি 2023 মঙ্গলবার বিবাহ বাসর দক্ষিণ না জায়গা নাম বলবে না। পয়েন্ট টু বি নোটেড, জায়গার নাম বলবে না। ঠিক আছে, এটা পার্সোনাল, জায়গার নামটা পার্সোনাল। তো বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি 17 জানুয়ারি। তো তোমাদের সকলের নিমন্ত্রণ রইলো যারা ভিডিওটা দেখছো। তোমরা যারা ভিডিও দেখছো সকলের নিমন্ত্রণ, এমন কিছু একটা বললো মিঠি, তো জায়গার নাম বলবে না। তার মানে যারা এদের ভিডিও দেখে তারা হ্যাংলা। নিমন্ত্রণ করাতেই বিয়েতে খাবার জন্য থালা বালতি নিয়ে চলে যাবে খেতে। এই জায়গার নাম বললো না, নিমন্ত্রণ করলো সাধারণ পাবলিককে আরো এঙ্গেজ করে তোলার জন্য। শুরু থেকে তুলিকার নামটাকে লুকানো হয়েছে। তোমরা যারা এদের পরিবার, যেখানে পরিবারের লোককেই খুব সুন্দরভাবে বোকা বানানো হচ্ছে, সেটা আমি প্রুভ করে দিচ্ছি তোমাদেরকে। আজকে আই বুড়ো ভাত তো ইয়েস, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর বিয়েটা কার সঙ্গে ঠিক হয়েছে সেটা আমি এখন বলবো না, এটা সাসপেন্স। এখানে আইবুড়ো ভাত গিলতে বসে গেছে, কিন্তু আমি বললো না কার সাথে বিয়ে হচ্ছে। এখনো লুকায় রেখেছে নামটা, যাতে আর একটা কন্টেন্ট বার করা যায়। তাহলে তুলিকা শুধু কি কন্টেন্ট ছিল এদের কাছে? চলো আগে বলছি পার্ট টু পার্ট। তুলিকার সাথে উজ্জ্বলের বিয়েটা লাভ ম্যারেজ ছিল, যেটা উজ্জ্বল আর তুলিকা ওদের চ্যানেলের সম্পূর্ণটা অডিয়েন্সের সাথে তুলে ধরেছিল। কিন্তু সেই ভিডিওটা উজ্জ্বল চ্যানেল থেকে প্রাইভেট করে নেয়। উজ্জ্বলের সাথে তুলিকার বিয়ের ভিডিও তোমরা চ্যানেলে দেখতে পাবে না, কারণ পুরোটাই নাটক ছিল, বাংলার জর্দা মিশানো সিরিয়ালের মতন, যার বাস্তবের সাথে কোনো মিলিনি। তুলিকার উজ্জ্বলের আসল ডিভোর্সের কারণ উজ্জ্বলের মুখ থেকে শোনো কেন হয়েছিল পুরোটা। তো তোমরা এটাই জানতে চাও যে দাদা তোমার বিয়ে হয়েছিল কেন, তাকে তোমাদের বাড়িতে দেখি না, তাকে কেন তোমার ভিডিওতে আর দেখা যায় না, এমন কি হয়েছে যে তাকে তোমরা দেখতে পাই না। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে বলবো যে কেন তোমরা তাকে দেখতে পাও না আমার ভিডিওর মধ্যে, বা এবং আমাদের বাড়িতে কেন দেখতে পাও না। তোমরা কি ভাবলে যে ছেলে বিয়ের আগে নাম বলেনি, ডিভোর্সের পর বলবে কি হয়েছিল ওদের মধ্যে? যেখানে বিয়েটাই একটা নাটক ছিল, কারণ দেবে কি করে? তুলিকার দিক থেকে কোনোদিনও বলেনি তাদের মধ্যে কি হয়েছে, তাদের ডিভোর্সের কারণ কি। যদি বিয়েটা সত্যি হতো, দুজনের মধ্যে ভালোবাসা থাকলে, তাহলে সম্পর্কের মধ্যে যত যাই হোক সব শেষে এক হয়ে যেত। কিন্তু দুজনের ইগোর কারণে কেউ কারোর সাথে আর যোগাযোগ রাখেনি। তুলিকা ভেবেছিল উজ্জ্বলের রাগ অভিমান ছেড়ে তুলিকাকে ফিরিয়ে আনবে বাপের বাড়ি থেকে, কিন্তু উজ্জ্বলের শ্বশুর বাড়িতে তুলিকাকে আনতে যায়নি, সোজা ডিভোর্সের পেপার পাঠিয়ে দেয়। তুলিকার জন্য এটা একটা অবাক কাণ্ড ছিল। আর এই ডিভোর্সের সিদ্ধান্তটা উজ্জ্বল আর মিঠি মিলে দুজনে নেয়। কিন্তু তুলিকার সাথে থাকা সত্ত্বেও উজ্জ্বল এই নেহা বলে মেয়েটিকে ভালোবাসতো। তুলিকার গায়ে অকারণে প্র্যাঙ্ক করার নামে বা মিঠির অপবাদ দিয়ে উজ্জ্বল মারতো তুলিকাকে। সেই কারণে তুলিকা বাপের বাড়ি চলে যায়। এখান থেকে শুরু হয় খেলা উজ্জ্বল আর মিঠির। তুলিকার উজ্জ্বলের বিয়েটা সত্য হলেও উজ্জ্বল তুলিকাকে
ভিউসের জন্য ওর কাজে ব্যবহার করেছে। আর এরপর ডিভোর্সের মূল কারণ হলো মিঠি। ক্যামেরার সামনে দেখায় এক, আর ক্যামেরা বন্ধ হলে আর এক। আমি আরো কিছু তথ্য দেবো যাতে তোমরা উজ্জ্বল আর মিঠির আসল রূপটা বুঝতে পারো, ওরা আসলে কি। তুমি ওর কথা শুনে আমাকে সন্দেহ করছো? তো আমার বোন মিথ্যা কথা বললো। বলতে হতে পারে, তোমার আমার উপর কোনো বিশ্বাস নেই? না, আমার তোর তো আমার বোনের উপরে বেশি বিশ্বাস। উজ্জ্বল নিজের বউয়ের থেকে বেশি বোনকে বিশ্বাস করে। বোন যা বলবে উজ্জ্বল তাই করবে। মিঠি প্র্যাঙ্ক করার নামে বৌদিকে মার খাওয়ানোই হোক বা ডিভোর্স, মিঠি ভিউসের জন্য সব করতে পারে। আজ থেকে 1 বছর আগে মিঠি, তুলিকা, উজ্জ্বল আর শঙ্কর মিলে ঘুরতে যায় কাশ্মীরে। সেখানে কিছু ফুটেজ দেখাবো, আরো তোমরা বুঝতে পারবে। উজ্জ্বল আর তুলিকার মধ্যে ভালোবাসা যেটা নেই, একদমই নেই দুজনের মধ্যে। মিঠির ব্লগে সব থেকে বেশি যদি কিছু থাকতো সেটা তুলিকা, শুধু ভিউসের জন্য। ধরে রেখে দেয় শুধু। এই মেয়েটা এত নাটক করে, বাংলা সিরিয়ালও নাটক কম পড়ে যাবে। তোমরা যদি এদের আগের ভিডিও দেখে থাকো, একটা জিনিস জানো, শঙ্কর আর মিঠি বিবাহিত না, তাও কত ক্লোজ ভাবে আছে প্রত্যেক ভিডিওতেই। কিন্তু এই ট্রিপের মধ্যে যারা বিবাহিত কাপল, না একসাথে সময় কাটাচ্ছে, না দুজন দুজনের কেয়ার করছে, আর না একবারও ক্লোজ আছে দুজন দুজনের। এখান থেকে আমার ডাউটটা শুরু হয় যে দুজনের মধ্যে একটা মতবিবাদ চলছে আগে থেকেই। এই ভিডিওটা তোমরা দেখে থাকলে, তোমরা ট্রেনেতে উজ্জ্বল আর তুলিকা দুজন দুজনের সাথে কথাই বলছে না, তখন আমার সন্দেহটা আরো বেড়ে যায়। হ্যাঁ হয়ে গেছে। বৌদি লুকশিয়া উইন্ডেক, আই লাভ ইউ। না বলো লুকশিয়া উইন্ডেক টু। মিঠি প্রত্যেকটা ভিডিওতে তুলিকাকে ভিউসের জন্য ব্যবহার করতো, যেটা সম্পূর্ণ মিঠি ভিডিও দেখলে বোঝা যায়। কখনো কখনো মিঠি বৌদির সাথে দুর্ব্যবহার করতো, বৌদি যদি কিছু বলতে হতো সেটাকে চুপ করে দিত মিঠি ভিডিওতে। আমার বৌদিকে কেউ খাওয়াতে পারছিল না, এতে বোঝা যায় বৌদি সব থেকে আমারই বাসে। সব থেকে বেশি ভালোবাসে বলে বৌদিকেই বাদ দিয়ে দিল। মিঠি জানে কিভাবে ভিউজ গ্র্যাব করতে হয়। কাশ্মীর থেকে সবাই বাড়ি চলে আসে, আসার পর থেকে শুরু হয় উজ্জ্বল আর তুলিকার মধ্যে মতবিবাদ। এরপর উজ্জ্বল তুলিকাকে মারধর করতে থাকে মিঠির কথা শুনে। সেই কষ্টে রেখে তুলিকা নিজের বাড়ি চলে যায়, ভাবে যে উজ্জ্বল সব ঠিক করে সরি বলে তুলিকাকে আবার ফিরিয়ে আনবে। কিন্তু এটাই উজ্জ্বল আর তুলিকার গল্পের শেষ অধ্যায় চলছিল। তারপর সমস্তটা লোকায় পাবলিকের কাছ থেকে। এরা গোপনে ডিভোর্সও করে নেয়, পাবলিক জানতেও পারে না। পাবলিককে এরা না জানি এরা ডিভোর্স কমপ্লিট করে নেয়। যখন পাবলিক জানতে চায়, পাবলিকের কাছে পুরোটাই লোকাতে চায়, কারণ সম্পূর্ণটা দোষ যদি জানতে পেরে যায় এদের কুকীর্তি, সেই কারণে মিঠি আর উজ্জ্বল কোনোটাই পাবলিককে জানতে দেয়নি। তারপর একটা ভিডিও করে পাবলিকের কাছে এসে উজ্জ্বল যে এই ভিডিওটার মধ্যে সবকিছু বলে দিলাম আমাদের কি কারণে ডিভোর্স হয়েছে, কিন্তু ভিডিওর মধ্যে ছাতার মাথা ব্যাঙের মাথা কোনো কিছু বলেনি। এখান থেকে বোঝা যায় যে উজ্জ্বলদের অনেক দোষ আছে, আর এদিকে তুলিকা ওর দিক থেকে কোনো সফায় দেয়নি। বিয়েটা সত্য হলো, কিন্তু বিয়েটা শুধুমাত্র ভিউজের জন্য করেছিল উজ্জ্বল, সেটা পুরোটাই দেখা যায়। উজ্জ্বলের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তুলিকার সাথে বিয়ের পর প্রত্যেকটা ভিডিওতে কিরকম ভিডিও ভিউজ আসতো। তো এটাই একটা ভিউজ গেম খেলছিল, যেটা পাবলিককে বোকা বানিয়ে নিজেদের শুধুমাত্র দাঁড় করানোর চেষ্টা করছিল। যখন এরা দাঁড়িয়ে গেল, তারপর সমস্তটা গোপনে নিজেদের মধ্যে করে নিয়ে পাবলিককে একটা অ্যানাউন্স করলো আমরা ডিভোর্স করছি, কিন্তু তার আতা মাথা ছাতা মাথা কিছুই বললো না, শুধুমাত্র নিজেদের প্রফিটের জন্য। ওপরে টাকা আসলে মানুষকে বদলে যেতে দেখেছি। গিরগিটি না যতটা রং পাল্টায়, এরা ততটা রং পাল্টে নিল। যাদের দমে আজকের এই জায়গায় তাদেরকে মুরগি বানিয়ে দিল। ভিডিওটা পুরো দেখে তাহলে তোমার মতামতটা কমেন্টে নিশ্চয়ই জানিও। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করে দিও। পরের ভিডিও তবে দেখাবে মাঝে ভালোবাসা।